বিয়ে হওয়া মেয়েকে বিয়ে করেছে, আবার তার আবার মুখে বড় বড় বাতেলা। আর এই যে এই মেয়ে, তোকে বলছি, তোর একটা ছেলে থাকা সত্ত্বেও যে তোকে যে আবার একজন বিয়ে করেছে, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ কাকিমা, একদম আপনি ঠিক কথা বলেছেন। আমার 14 গোষ্ঠীর ভাগ্য কিনা আমি জানি না, তবে হ্যাঁ আমার ভাগ্যটা খুব ভালো, এই যে এমন একটা ভালো মানুষকে আমি পাশে পেয়েছি। বলছি কাকিমা, ভালোবাসা জিনিসটা না খুব একটা সস্তা অনুভূতি না। এই ভালোবাসা জিনিসটা না আমাদের মনের কোনায় অনেকটা অংশ জুড়ে থাকে। তাই যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু নেওয়া যায়। ছাড়ুন, আপনার মতো মন মানসিকতার মানুষ এইগুলো বুঝবেন না, আর আমি বোঝাতেও চাই না, আর আপনাকে ছোট করতেও চাই না। প্রায় অনেকদিন পর এলাম বৃষ্টি ওকে নিয়ে বাইরে একটু টাইম স্পেন্ড করার জন্য, কারণ বাড়িতে সবসময় ওই একটা ঘর ভর্তি সময় হয় না, একদম সত্যি কথা বলতে। এই যে বৃষ্টি আর অল্প এদিকে এনজয় করছি। কোনটা হাট? কোনটা হাট? তুমি পাপড় খেতে এসছো? পাপড়টা তো ঘরেও খাওয়া যেত, তুমি এখানে কেন এসছো? এটা কমপ্লিমেন্টারি দেয়, কম দামের জন্য, সেই জন্য। ভিডিওর প্রথমেই যে কথাটা বললাম, এটা একজন খুব বড় মাপের মানুষ আমাকে কমেন্টটা করেছে। সেটা হাসল করছি, মানে তোমরা কমেন্টটা পড়েই বুঝে গেছো, মানে আমি কমেন্টটা বললাম সেটাতেই বুঝে গেছো। কারণ এরকম ছোট ছোট কমেন্ট না আমি না আমার চ্যানেলের মধ্যে, মানে ভিডিওর মধ্যে রাখি না, ডিলিট করে ফেলি। কারণ এই চ্যানেলটা না অনেকটা আমার কাছে ওই আমার ঘরের মতো। আমি যেমন ঘর নোংরা রাখতে পছন্দ করি না, তেমন আমার কমেন্ট বক্সগুলো না নোংরা রাখতে পছন্দ করি না। তাই যেটা নোংরা নোংরা মনে হয় সেটাকে একদম পরিষ্কার করে দিই। তাই এই কমেন্টটা রেখে আমি আমার মানে কমেন্ট বক্সটাকে নোংরা করতে চাইনি। কেমন লাগছে খেয়ে বলো, টেস্ট কিরকম? ভালো না? ভালো? তোমার কি আবদার? অনেক দিন পর বাইরে খেতে এসেছিলাম, আর হ্যাঁ আমরা এসেছিলাম হচ্ছে লেমন গ্রাসে। খুব ভালো খাবার দাবার। কি কি ভালো? দারুণ খেতে। কোন শুকনো নি না? লঙ্কা খেতে খুব ভালোবাসে। আমাদের যেখানে উত্তমদা বলে একজন আছে, উত্তমদার লঙ্কা চাই, ও যা খাবার চাই ও লঙ্কা চাই, ওর লঙ্কা চাই উত্তমদার লঙ্কা চাই, ও খেতে বসে লঙ্কা চাই, ও দুটো করে লঙ্কা পড়তেই চাই, একটা। আজকে না একটু সাজগোজও করেছি, একটা টিপ পরেছি, লিপস্টিক লাগিয়েছি। হ্যাঁ এখন মোটামুটি সাজগোজ করি। হ্যাপি হ্যাপি। তোমরা তো জানো বৃষ্টি শরীর খারাপ পর থেকে গোটা হাতে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, তাই ওর জন্য আজকে অর্ডার করেছিলাম আগারো অ্যাটম প্লাস ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজ। চারটে মাসাজ হেড আছে আর মেস কভার হেল্পস টু অ্যাভয়েড ট্যাঙ্গলিং অফ বডি হেয়ার ডিউরিং মাসাজ। তুমি অবশ্যই নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ইউজ করতে পারবে। এটাতে কিছু ফিচার্স আছে, যেমন রোটেশন এন্ড ভাইব্রেশন থেরাপি, হাই টর্ক মোটর আছে, এন্ড আছে একটা পাওয়ারফুল 28 ওয়াট মোটর, এবং আছে একটা লং পাওয়ার কর্ড। আর এটাতে যে মাসাজ করো না, বিভিন্ন ধরনের হেল্প পাবে, যেমন হচ্ছে যে নেক পেন, রিস্ট পেন, লেগ পেন, আর্ম পেন এন্ড ব্যাক পেন থেকে কুইকলি রিলিফ পাওয়া যাবে। আর এটা সব থেকে একটা ভালো ফিচার্স কি জানো তো, এটাতে না ব্লাড সার্কুলেশন ঠিক রাখে। দেখো এটা প্রোটেক্টিভ ম্যাশ ক্লথ কভার, ফ্ল্যাট মাসাজ হেড, ওয়েভি মাসাজ হেড এন্ড বল মাসাজিং হেড। সবকটা অ্যাটাচমেন্ট কিন্তু আলাদা আলাদা ভাবে পেন থেকে রিলিফ করবো, লেগ, ফুট, ব্যাক সব অ্যাটাচমেন্ট গুলো দিয়ে। আর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ 1 ইয়ারের ওয়ারেন্টি। বৃষ্টিতে বেশ রিল্যাক্স হলো। আর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইলো, পারলে চেক আউট করতে পারো। আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া ফিনিশ, এবারে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া কত যে খেলো, কেউ কিছুই খায়নি, অর্ধেক জিনিস প্যাক করে নিতে হলো। এই যে প্যাকিং করে নিলাম, খাওয়া দাওয়া কারোরই ইচ্ছা নেই, জোর জবস্তি করে আসা, তাই তো? খেয়েছে একজন, খাইনি একজন, খাইনি শুধু একজন, এটা খাইনি, তাই না? ভালো লাগলো। ছিল হচ্ছে সুরত মলে, জায়গাটা জানি না, মানে অনেক রাত হয়ে গেছে, মানে জাস্ট একটু হন্টেড ফিল লাগে জায়গাটা। হন্টেড রিয়েলি ফিল হচ্ছিল। লিফটে যাচ্ছিলাম তো, একটা লিফট যেতে না অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, মানে ওই জায়গায় মানে ইয়ে হচ্ছে, মানে স্টপ হয়ে যাচ্ছিল। যেতে 6th ফ্লোরে, মানে 4th ফ্লোরে একবার আটকে গেলাম, একবার 5th ফ্লোরে আটকে গেলাম। এরকম ধরনের কোনো সমস্যা শুনেছি এটা, যে লেমন গাছে এরকম সমস্যা হয়ে থাকে।
মানে লেমন সরি লেমন গ্রাস না, সরি, মানে হচ্ছে ইয়েতে কি বলতে হবে, শুয়োরটো বলে জিনিসটা হয়। আমি কোনোদিন শুনিনি ভাই। না আমি শুনেছি কথাটা। না আমি কোনোদিন শুনিনি, আমার নামে দোষ একদিন কথা হবে না, আমি শুনিনি। না শোনা কথা মানুষের কাছে শোনা। আমি হঠাৎ করে এসেছি, এটা বললো চোখের সামনে, ওটাই বলছি। হ্যাঁ সেটা হচ্ছে কথা, হতেই পারে, সব জায়গায় ভালো খারাপ সব জায়গায় আছে। তোমাদের প্রীতমদা ভূত দেখে, ভূত। হ্যাঁ কাদা ভূত দেখি। বৃষ্টি কি সুন্দর বুনতে শিখে গেছে, ও কিন্তু শিখে নিয়ে গেলো কোনোদিন, তাই না? কি হচ্ছে কি এক্স্যাক্টলি এটা? আমি কুরুশের কাজটা শিখছি আপাতত। এটা একটা ছোট্ট মানে বলবো, ওর মধ্যে একটা প্রতিভা আছে, কোনো কাজ শেখে না, মানে ও করতে করতে জিনিসটা করে নেয় বেশ, কিন্তু কি আমি পারি না জিনিসটা। আসন বোনা শিখেছি, আবার দেখো কুরুশ নিয়ে বসেছি, এই কুরুশের কাজটাও শিখবো। মা ধরিয়ে দিয়েছে, মা বলেছে আস্তে আস্তে সবই তোকে শিখিয়ে দেবো, দেখি কতটা কি ভালো লাগছে। ভালো লাগছে, আমি কিন্তু আগে এটা শিখিনি। মা শুধু একদিন আমাকে ধরিয়ে দিলে, তাও কিছুক্ষণের জন্য, চেষ্টা করতে করতে হচ্ছে। চেষ্টা করলে সব কাজ শেখা যায়, জানো তো? সব কাজ করা যায়, সব কাজ শেখা যায়। মানুষের চেষ্টাটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি কতটা তোমার কতটা খিদে রয়েছে, তোমার যদি খিদে থাকে না, সেই হিসাবে তুমি ঠিক নিজের খাবার জোগাড় ঠিক করে নেবে। আর তুমি যদি বলো না আমি এই যা খাবার বাসি পচা গলা যা বাসি খাবার পাচ্ছি আমি অতটুকুতেই সন্তুষ্ট, তুমি অতটুকু নিয়েই থাকবে। আর তুমি যদি বলো যে না আমি এইটাতে সন্তুষ্ট না, আমি ভালো খাবার খেতে চাই, তাহলে নিজের চেষ্টাতে তুমি সেটাও পারবে। তবে হ্যাঁ, কেউ কি তোমাকে করে দেবে? তোমাকে নিজের চেষ্টাতে শিখতে হবে, আদায় করতে হবে, বুঝলে? কিছু বোঝাতে পারলাম? অনেকেই বলো যদি তোমাকে খুব খারাপ লাগছে এখন দেখতে, খুবই বাজে লাগে দেখতে। অনেকে আবার অনেক রকমও কথা বলে। সত্যি কথা বলতে তোমরা এখন অনেকটাই বুঝে গেছো যে আমি ওসব কথা এখন পাত্তাই দিই না। এখন আমার 3টে জিনিসের উপর ফোকাস আছে। এক হচ্ছে আমার নিজের কেরিয়ারের উপর, 2 হচ্ছে অর্কর জীবন, মানে অর্কর পড়াশোনা, এইসবের দিকে ফোকাসটা আছে। আর 2nd হচ্ছে প্রীতমের উপর। বাকি কে কী বলছে সত্যি কথা বলতে আমি এত পাত্তাও দিই না, আর কানেও দিতে যায় না। কারণ জীবনটা আমাকে আমার মতো করে ভালো থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কেউ এসে সাহায্যের হাত বাড়াবে না, তোমাকে নিজে নিজে উঠতে হবে, দাঁড়াতে হবে, লড়তে হবে। তোমাকে কেউ বলবে না যে তুই পারছিস না, ঠিক আছে আমি তোর একটা দিন জীবনে চালিয়ে দিচ্ছি। আমার মতে বলে যে যতদিন তুমি বাঁচবে ততদিন নিজের ভালোটার কথা চিন্তা করে বাঁচো। হ্যাঁ, আশেপাশের মানুষগুলোকে তবেই তুমি ভালো রাখতে পারবে। তুমি নিজেই যদি ভালো না থাকো, তাহলে তুমি আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে, তখন তোমার ওদের ভালোটা দেখলে খারাপ লাগবে, যে আমি নিজে ভালো নেই ওরা কি করে ভালো রয়েছে, এই জিনিসটা দেখে হিংসা হবে, খারাপ লাগবে। তো কিছু কিছু এখনকার পরিস্থিতি অনুযায়ীও হয় এটা। তো এখানে করছিলাম হচ্ছে এগ পোচ। তো এখানে একটুখানি সাদা তেল দিয়ে দেখো এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এই গরম পড়ছে, ডিম খাওয়াও বন্ধ হয়ে যাবে। তো এই হলো আজকে ব্রেকফাস্ট। তারপরে দেখো আজকে প্রীতমের ছুটি ছিল, তাই দুপুরবেলায় নিয়ে গেছিলো অর্ককে একটু পার্কে খেলাতে। দুটো ফ্রেন্ড পেয়ে গেছো তুমি? হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ, দুটো ফ্রেন্ড দেখে কি করছো? মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছ নাকি? হ্যাঁ আর পারছি না, হাতে লাগছে আর পাটা লাগছে। জাম্প ভয় করতে এবার আমরা কুমিরে চাপবো, সেটা অনেক ডেঞ্জারাস অ্যানিমেল। তাহলে দেখা যাক। বাবা এটা কে? এটা একটা বিষাক্ত কার্নিভোর টাইপ, একটা লজেন্স অ্যানিমাল, কার্নিভোরাস অ্যানিমাল। এটা নাম দিলে তোমরা নামও বলতে পারবে। তার নাম কি? আমাকে বলতে, টাইগার। তাই? হ্যাঁ। কি করে টাইগার? চাপলাম, দেখবে একবার দেখিয়ে দিচ্ছি। আবার দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি, দেখো। প্রথমে এখানে আছে না, চাপতে হবে, পায়ে দুটো চাপবো, দিয়ে তারপরে টানবো, আর টেলটার উপর পা দিলে রেগে যাবে তখনই। লাগবে না, এটা নকল বটে। দিয়ে তারপর এরকম করে আমি উঠে গেলাম। এটা ইজি বটে। বাহ,
আমি তোমাকে চাইলে এখন এসেছি। হ্যাঁ, কানটা ভেঙে দিলে? কানটা ভাঙিনি। এ বাবা, এখানে লোকগুলো ধরবে কিন্তু এবারে। আমি ভাঙিনি, লোকরাই ভেঙেছে। তুমি ভেঙেছো? না, আমি ভাঙিনি। তুমি কেন ভাঙলে? আমি ভাঙিনি তুমি বলছি। কেন ভাঙলে? আমার হাতটা দেখো। দেখি হাতটা দেখি। তুমি ভেঙে দিয়েছো? না না, ভাঙিনি। কিছু আস্তে পড়ে যাবে এখনই। আর খুলে আমাকে দাও, প্লিজ মাফ করে দেন। পড়াশোনা করা হবে? হাতটা দাও, আগে ছেড়ে আর দেন। পদ্মশ্রী করা হবে? না না না। কথা শোনা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রমিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছাড়ো ছাড়ো ছাড়ো। সপ্তাহে একটা দিনই ছুটি পাই। প্রীতম চাইলে ভাবতেই পারে যে হ্যাঁ আজকের দিনটা একটু শুয়ে বসে কাটাই, একটু রেস্ট নিই শরীরে, কিন্তু ওই যে একটা দিন যে সময় পায় না, ওই একটা দিন অর্ককে আমাকে শুধু মানে টাইম দেওয়ার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে, আমরা কি চাইছি সেটা বোঝার চেষ্টা করে। এইটা মনে হয় কটার দিকে, ওই বিকাল সন্ধ্যের দিক করে হবে, ওকে নিয়ে গেছিলো। আসলে আমরা একটু কাজে কাজে ব্যস্ত আছি, মানে সেইভাবে সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরাটাও সম্ভব হয় না সবসময়, তোমরা জানো। কারণ ডেইলি ব্লগ যারা করে তাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকেই না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের পার্সোনাল জিনিস বলে কিছু মানে হতেই পারে না, এরকম একটা ধারণা। যাই হোক, কারুর কোনো ধারণায় যখন এতদিন চলিনি, এখনও চলবো না। ব্যাক করছিলো, তারপরে বাড়ি আসার পরে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি সন্ধ্যের দিকে, মানে আমার কিছু কাজের জিনিস নেওয়ার ছিল, সেই সব জিনিসপত্র নিতে গেছিলাম। আর হ্যাঁ, আমি বাইরে বেরোলে কারোর না কারোর সাথে দেখা হয়, আর সবাই ভীষণ আমাকে ভালোবাসা দেয়, এটাও খুব ভালো লাগে। কমেন্ট বক্সে যে যাই লিখুক, আমি জানি না কে কারা লেখে, কিন্তু সামনাসামনি সবাই আমাকে ভালোবাসা দেয়।